ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ভিন্নমত নিয়ে পুনর্বিবেচনার কথা বলেছে জামায়াত। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু ভোটের জন্য বেশি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত ভোটের দাবি দলটির। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কমিশনের একার দায়িত্ব নয় বলেও মন্তব্য করে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত একটি জাতীয় সনদ দিতে চান তারা। জামায়াতের সঙ্গে প্রথম পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনা করেছে ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির প্রতিনিধি দল ও কমিশনের সদস্যরা এই বৈঠক করেন। আমরা আলোচনা করছি, যত দ্রুত সম্ভব জাতীয় সনদের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে জানানো হয় সংশয়ের কথা। মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইম ল্যাম্প না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নীতি নির্ধারকরা। দ্বিতীয় দফার বৈঠকের প্রথম পর্ব শেষে উঠে আসে নির্বাচন ব্যবস্থা, সংসদের গঠন ও শাসন ব্যবস্থার কাঠামোগত রূপান্তরের প্রসঙ্গ। দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে, এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত। একটা ওয়াচ ডগের মতো কাজ করবে, একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সেখানে একটা টাস্কফোর্স থাকবে এবং সেই টাস্কফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে। নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। দলটির প্রস্তাবে রয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের অনিয়ম ঠেকাতে টাস্কফোর্স গঠন ও অবসরপ্রাপ্ত ইসি কর্মকর্তাদের নজরদারি ও বিচারের আওতায় আনার প্রস্তাব। তবে কমিশনের কিছু প্রস্তাবে দলটি একমত হলেও রয়েছে বিকল্প মত। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর আগে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে বিএনপিও। তবে নির্বাচনী পদ্ধতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ নিয়ে বিএনপি ও জামায়াতের অবস্থানে রয়েছে পার্থক্য। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।